বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশে পুঁজিবাজারকে ক্যাসিনোতে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিনিয়োগের জন্য বিদেশি বিনিয়োগকারীরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় আছে বলেও জানান তিনি। অন্যদিকে সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিগত সরকারের সময় শেয়ার বাজার থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। পুঁজিবাজার নিয়ে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন ডিবিএ আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরো জানাচ্ছেন আরাফাত ইসলাম। রাজধানীর নিকুঞ্জে ডিএসি টাওয়ারে আয়োজিত পুঁজিবাজার বিষয়ক আলোচনায় বক্তারা বলেন, বর্তমান অবস্থা থেকে পুঁজিবাজারের উত্তরণে প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, পুঁজিবাজারের মূল সমস্যা বাজার কারসাজিদের শাস্তি না দেয়া। আগামী বাজেটে পুঁজিবাজার নিয়ে সমন্বিত উদ্যোগ নেয়ার তাগিদ দেন তিনি। কারসাজি করে শেয়ারের দাম বাড়িয়েছেন, তারপর একসময় টাকা নিয়ে আপনি বের হয়ে গেছেন এবং সেই যারা বিনিয়োগকারী তারা পথে বসেছে। এই যে বাজারকে ম্যানিপুলেট করা এবং তার যে কোনো রেগুলেটরি ফ্রেমওয়ার্ক তাকে কোনোখানে নিয়ন্ত্রণ করতে পারে না, এবং যারা এই দুঃশাসন করেন, অপপ্রয়োগ করেন, তাদের শাস্তি না হওয়া, এইটি হলো বাংলাদেশের আমার পুঁজিবাজারের মূল সমস্যার মূল জায়গা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে শেয়ার বাজারকে সেলফ রেগুলেট করা জরুরি। ক্যাপিটাল মার্কেটকে পলিটিক্যাল ওনারশিপের মধ্যে আপনাকে আনতে হবে। তো বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট হ্যাজ বিকাম এ ক্যাসিনো, ইটস নট এ ক্যাপিটাল মার্কেট এনিমোর। একটা গ্রুপ যে ক্যাসিনোর মালিকরা, আপনি ক্যাসিনোতে ঢুকবেন, খেলবেন, কিন্তু দিনের শেষে প্রফিট কিন্তু ক্যাসিনোর মালিকের। ক্যাপিটাল মার্কেট যদি আপনাকে এফিশিয়েন্টলি চালাতে হয়, প্রফেশনালি আপনি যে ডেলিগেটেড সেলফ রেগুলেটরি প্রসেসে আপনাকে যেতে হবে, আপনাকে ডেলিগেট করতে হবে। আপনার ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি সবাইকে আমাদের সেই জায়গায় যেতে হবে। আপনি যত ধরনের আইন কানুন করেন, এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যদি সেলফ রেগুলেট করতে না শিখি, কোনো ধরনের ওভারসাইট আপনাকে কতক্ষণ চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখবে। বিনিয়োগকারীদের আস্থা ফেরানো না গেলে চলমান সংকট থেকে পুঁজিবাজার বেরোতে পারবে না বলেও মত দেন বক্তারা। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।